গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড দিস ইজ কৃষ্ণা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই কমন একটা প্রবলেম। আমার মনে হয় এই প্রবলেমটা অনেকেরই হয়ে থাকে। ইনফ্যাক্ট আমার ফ্যামিলিতে আমার শাশুড়ি মায়েরও এই প্রবলেমটা রয়েছে, তাই ভাবলাম এর উপর একটা ভিডিও বানানোটা দরকার। আর সেই টপিকটা হলো ডার্ক নেকের প্রবলেম। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় এই প্রবলেম হওয়ার দুটো রিজন রয়েছে। এক, সান এক্সপোজার। যদি তোমরা দীর্ঘ সময়ের জন্য রোদে থাকো তাহলে এই প্রবলেমটা হতে পারে। অ্যান্ড সেকেন্ডলি, ওভারওয়েট। যদি তোমাদের ওজন খুব বেশি হয় বা ডায়াবেটিস বা ইত্যাদি অন্য কোনো হরমোনাল প্রবলেম থেকে থাকে তাহলেও কিন্তু এই প্রবলেমটা হতে পারে। আর এই দুটো জিনিসের উপর যদি তোমরা কন্ট্রোল করতে পারো, মেনটেন করতে পারো, তাহলে কিন্তু এই প্রবলেমটা থেকে তোমরা মুক্তি পেতে পারো। বাট যদি তোমাদের এই প্রবলেমটা হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেটা কিওর করার জন্য, সেটাকে ঠিক করার জন্য আমি তোমাদেরকে একটা সিম্পল হোম রেমেডি দেখাবো। আর সেই সিম্পল রেমেডিটার মাধ্যমে তোমরা তোমাদের এই প্রবলেমটাকে রিডিউস করতে পারো। তো চলো দেখে নাও এই রেমেডিটা কি আর সেটা কি করে বানাতে হয়। সো লেটস গেট স্টার্টেড। এর জন্য প্রথমেই লাগবে চালের গুঁড়ো আর গমের আটা। এই দুটোই আমাদের ঘরে খুব সহজে পাওয়া যায়, রাইট? দুটোই ইকুয়াল কোয়ান্টিটি নিতে হবে। আমি এখানে কোয়ান্টিটি কতটা সেটা বলছি না, কারণ কারো নেক পাতলা হয় আবার কারো মোটা হয়, তো যার যেমনটা দরকার সে অনুযায়ী কোয়ান্টিটি নেবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে চালের গুঁড়ো আর গমের আটা দুটোই ইকুয়াল কোয়ান্টিটি যেন হয়। বেসিক্যালি আমি এখানে 2 টিস্পুন করে ইউজ করছি, এতে আমার পুরো নেক কভার হয়ে যাবে। তারপর এতে অ্যাড করতে হবে 2 টিস্পুন টক দই। যদি তোমরা চালের গুঁড়ো আর গমের আটা 3 টিস্পুন নাও সেক্ষেত্রে দইও 3 টিস্পুন অ্যাড করতে হবে। তারপর এতে অ্যাড করতে হবে আলুর রস। তোমরা একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে গ্রেট করে নাও আর এর জুস নিয়ে এতে অ্যাড করো। তারপর অ্যাড করো 1 চিমটি হলুদ পাউডার। যদি তোমরা কিচেন হলুদ ইউজ করো তো করতে পারো। তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর হয়ে গেল তোমাদের প্যাক রেডি। সিম্পল প্যাক, খুবই ইজি। সমস্ত ইনগ্রিডিয়েন্টস তোমরা তোমাদের ঘরেই পেয়ে যাবে, সেই সব ইনগ্রিডিয়েন্টসই ইউজ করতে হবে। এটা অ্যাপ্লাই করার আগে তোমাদের লক্ষ্য রাখতে হবে এই ধরনের ছোট কলার বা ছোট নেকের ড্রেস পরলে চলবে না, কিছুটা বড় নেকের ড্রেস পরো, তো অনেক ইজি হবে তোমাদের অ্যাপ্লাই করার সময়। আর যদি কোনো জুয়েলারি বা কোনো চেইন পরো রেগুলারলি, যেমন আমি রেগুলার চেইন পরি, তো সেসব খুলে রাখতে হবে। আর তোমাদের চুল উপরে উঠিয়ে বেঁধে নাও। যখন তোমরা রেডি হয়ে যাবে তখন তোমাদের নেকে অ্যাপ্লাই করে নাও। আই থিঙ্ক এই প্যাকটা অ্যাপ্লাই করার সব থেকে বেস্ট টাইম হলো স্নান করতে যাওয়ার আগে। স্নানে যাওয়ার আধ ঘন্টা আগে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারো, এতে করে সেটা ওয়াশ করতে তোমাদেরই সুবিধা হবে। এটা শুধুমাত্র তোমাদের ডার্ক পোর্শনে অ্যাপ্লাই করতে পারো, সাইডে যেখানে যেখানে তোমাদের ডার্ক স্পট থাকে, আর ব্যাক অফ দ্য নেকে অ্যাপ্লাই করতে পারো। আর নয়তো আমি তোমাদের রেকমেন্ড করব পুরো নেকে অ্যাপ্লাই করো, কেননা আমরা যতটা আমাদের ফেসে বেশি প্রায়োরিটি দিই, ফেস ওয়াশ করি, স্ক্রাব করি, মাস্ক অ্যাপ্লাই করি, ততটা কিন্তু আমরা আমাদের নেককে প্রায়োরিটি দিই না, রাইট? সেই জন্য এই সমস্ত জায়গায় ট্যান হতে থাকে, পিগমেন্টেশন হতে থাকে, তো সেই জন্য পুরো নেকে অ্যাপ্লাই করাটা খুবই জরুরি। তাতে করে পিগমেন্টেশন, ট্যানিংও রিডিউস হতে থাকে। এতে আমি যে ইনগ্রিডিয়েন্টস ইউজ করেছি এর যে কম্বিনেশন, সেটা স্কিনে যে এনজাইম থাকে যার জন্য স্কিনে মেলানিন প্রডিউস হতে থাকে সেটাকে বন্ধ করে। এতে স্কিন থেকে মেলানিন চলে যায় আর স্কিনে যে পিগমেন্টেশন হয়, যে ডার্ক স্পট হয়, সেটা রিডিউস হয়। এটা অ্যাপ্লাই করার পর কি করবে? এটা অ্যাপ্লাই করার পর 15 থেকে 20 মিনিট ওয়েট করতে হবে যেন এটা শুকিয়ে যায়। যখন এটা শুকিয়ে যাবে তখন কিছুটা জল নিয়ে এটা স্ক্রাব করতে থাকো, কেননা যেরকমটা আমি বলেছি, আমরা আমাদের স্কিন যতটা এক্সফোলিয়েট করি, স্ক্রাব করি, মাস্ক অ্যাপ্লাই করি, ততটা আমরা আমাদের নেকে লক্ষ্য রাখি না। আর এতে আমি ঘরে গুঁড়ো করা চালের গুঁড়ো ইউজ করেছি, এটা খুবই ভালো স্ক্রাবের কাজ করে। এতে আমাদের যে ডেড সেলস, পিগমেন্টেড সেলস, ডাল স্কিন সেলস থাকে সেসব পরিষ্কার হয়ে যায়। এতে স্কিন ব্রাইটেন আপ হবে, ট্যানিং, পিগমেন্টেশন রিডিউস হবে, মেলানিনের প্রোডাকশন রিডিউস হবে, তোমাদের স্কিন আগের থেকে লাইট আর ব্রাইট দেখাবে। তো সেই জন্য কিছুটা সময় নিয়ে স্ক্রাব করো, যেখানে যেখানে প্রবলেম সেখানে ভালোভাবে স্ক্রাব করো। তারপর যদি তোমরা স্নান করো তো একবারে বডি ওয়াশ করে নিতে পারো, আর যদি স্নান না করো তো পার্টিকুলার সেই জায়গাটা ওয়াশ করে নাও। এতে তোমাদের 100% রেজাল্ট আসবে, বাট কিছুটা টাইম লাগতে পারে। যদি তোমাদের নেক খুব বেশি ডার্ক না হয় সেক্ষেত্রে আরামসে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। আর যদি নেক খুব বেশি ডার্ক হয় তাহলে 4 থেকে 6 সপ্তাহ এটা রেগুলার ইউজ করতে হবে, সপ্তাহে 3 বার। তো আজকের জন্য এটুকুই। এটাই ছিল আমার সিম্পল রেমেডি ডার্ক নেকের প্রবলেম সলভ করার জন্য। যদি তোমাদের ভিডিও ভালো লাগে তো নিচে যে লাইক বাটন, যেটা এখনও গ্রে আছে, সেটাকে ব্লু করে দাও। যদি করে দিয়ে থাকো তো থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা ফ্রেন্ডসদের সাথে অবশ্যই শেয়ার করো। তো আমি কৃষ্ণা, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।